আসসালামু আলাইকুম। ডাক্তার মোহাম্মদ রাফিল সিরাজ আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার হেলথ পেজের পক্ষ থেকে। আজকে আমি হেপাটাইটিস ভাইরাস নিয়ে কথা বলবো, যে ভাইরাসগুলো সাধারণত আমাদের জন্ডিস করে থাকে। সাধারণত 5টা হেপাটাইটিস ভাইরাস রয়েছে, হেপাটাইটিস এ থেকে শুরু করে হেপাটাইটিস ই পর্যন্ত। এর মধ্যে হেপাটাইটিস এ এবং ই, এই দুইটা ভাইরাস খাবারের মাধ্যমে অর্থাৎ ফিকো ওরাল রুটে আমাদের শরীরে প্রবেশ করে এবং আমাদের জন্ডিস করে থাকে। এবং হেপাটাইটিস বি, সি, ডি এগুলো বডি ফ্লুইড বা সেক্সুয়াল ট্রান্সমিশন অথবা বিভিন্ন রক্তের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করতে পারে। এর মধ্যে হতাশাজনক কথা হচ্ছে, বি এবং সি ভাইরাস যদি দীর্ঘদিন আমাদের শরীরে থাকে, ওরা কিন্তু লিভার সিরোসিস এবং পরবর্তীতে লিভার ক্যান্সার পর্যন্ত করতে পারে। এই দুইটা ভাইরাস ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। যদি দীর্ঘদিন আমাদের শরীরে এটা আক্রমণ করে, আস্তে আস্তে ওরা ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। এবং আমাদের হেপাটাইটিস এ এবং বি ভাইরাসের কিন্তু ভ্যাকসিন রয়েছে এবং টিকা রয়েছে। আমরা এটা ভ্যাকসিন দুটো হেপাটাইটিস এবং বির এগেনস্টে আমরা নিতে পারি ফর প্রিভেনশন অফ হেপাটাইটিস এ এবং বি ভাইরাস। আর হেপাটাইটিস ডি ভাইরাস সাধারণত একা সংক্রমণ করতে পারে না। হেপাটাইটিস বি আক্রান্ত রোগীর মধ্যেই কিন্তু হেপাটাইটিস ডি পাওয়া যায়, কারণ হেপাটাইটিস ডি নিজস্ব কোনো এনভেলপ নেই, যে কারণে সে বির সহায়তা ছাড়া আক্রমণ করতে পারে না। আর হেপাটাইটিস ই ভাইরাসটা প্রেগনেন্সিতে খুবই মারাত্মক, পেশেন্টের মৃত্যু ঝুঁকিও বাড়ায় এই হেপাটাইটিস ই ইন কেস অফ প্রেগনেন্সি। ধন্যবাদ।